আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও মোটামুটি ভালোই আছি। তারপর আজকে অনেক অসুস্থ ছিলাম, অসুস্থ হয়ে পরে চলে আসলাম আমার খামারের জন্য কিছু ঘাস কাটার উদ্দেশ্য নিয়ে। তবে আসার পর দেখতেছি ঘাস অনেক বড় হয়ে গেছে। তো ঘাস কাটতেছি, কাটতে অনেক সময় চলে গেল। কিছুটা কাটার পরে দেখতেছি পায়ে রক্ত বের হচ্ছে। আমি মনে করছি হয়তোবা আঁচড় লাগছে কিনা সেটা নিয়ে রক্ত বের হচ্ছে। তো আবার ভয়ও লাগতেছে যে পায়ে কোনো সাপ-টাপ কামড় দিল নাকি। ইদানিং শুনতেছি রাসেল ভাইপার নিয়ে খুবই মানুষ আতঙ্কিত। তারপরও আমি এবার লবণ আর ইয়া দিয়ে পাটা একটু ওখানে ঘষার চেষ্টা করলাম। তারপর লবণ ইয়া পাই নাই। তারপরে আপনার ঘাস-টাস কাটার পর কিছু গাছ লাগালাম ঘাসের ক্ষেতে সাইডে। তো গাছ লাগার পরে আমি আবার বাসায় এসে অনেক পাটা চিপাচিপি করে রক্তটা বাইর করে ঘাস মানে রক্তটা বাইর করে একটু লবণ আর কেরাসিন তেল দিয়ে একটু ঘষা মাজা করে দেখলাম, চুল দিয়ে ঘষা না সমস্যা মনে হয় নাই। তারপর তারপর অনেক রক্ত বার হচ্ছিল, বার হওয়ার পর বাসায় আসলাম। আসার পর পাটা একটু নিয়ে ট্রিটমেন্ট করলাম। তা আমার ভয় লাগতেছে আবার যে সাপ টাপ কামড় দিচ্ছে কিনা সেটা নিয়ে চিন্তা ভাবনা, অনেক টেনশন ছিল। তো এভাবেই আজকে সারাদিন কেটে গেল। গাছ লাগার পরও অনেক গাছ লাগাইছি, তো প্রায় 50 পিসের মতো গাছ লাগাইছি।